5 টাকার সুজি দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের নরম তুলতুলে রসালো সুজির মিষ্টি। বানানো যেমন সহজ, খেতে ভীষণ সুন্দর হয়। এটা একেবারেই হয় নরম তুলতুলে। অসাধারণ। নমস্কার বন্ধুরা, রূপসী পাকশালায় সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। তো চলো রেসিপিটা দেখতে থাকো, আশা করি আপনাদের ভালো লাগবে। বাচ্চা থেকে বয়স্ক কিন্তু এই রেসিপিটা সবার পছন্দ হবে। বানানোর জন্য এই জায়গায় যে সামান্য উপকরণ আছে, সুজি হাফ বাটি আছে, চিনি, ছোট এলাচ, ঘি, দুধ। সে কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে শুকনো খোলায় কিন্তু সুজিটা 5-7 মিনিট হালকা আছে এটা নাড়াচাড়া করে ভাজা লাগবে। ঘি দিয়ে ভাজা বা তেল দিয়ে ভাজার কোনো প্রয়োজন পড়বে না এইখানটায়। জাস্ট শুকনো খোলায় এইভাবে একটু নাড়াচাড়া করে তার কাঁচা গন্ধটা যাতে না থাকে সেইভাবে কিন্তু সুজিটা একটু ভাজা লাগবে। এরপরে দুধ যে আছে সেটা দুধ দিয়ে খুব ভালো করে এটা কিন্তু মিশানো লাগবে। দুধ দেওয়ার পরেই খুন্তি নাড়ানো বন্ধ করা যাবে না, খুন্তিটা নাড়াচাড়া করতেই থাকা লাগবে, কারণ সুজি খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসে। সেই ক্ষেত্রে এটা খুব ভালো করে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো হলে পরে এটা নামানো লাগবে। যখন দেখবেন কড়াই থেকে এইভাবে একটা ডোয়ের মতো হবে বা ছেড়ে ছেড়ে আসবে, তখনই কিন্তু নামানো লাগবে। এটা একেবারে রেডি। এটা এবার নামানো লাগবে, বেশিক্ষণ সময় লাগে না, খুব তাড়াতাড়ি এটা হয়। এটা এবার একটু ছড়িয়ে দিয়ে ঠান্ডা করে নিতে লাগবে অবশ্যই। এটা কিন্তু ছড়িয়ে দেওয়ার পর বেশ ভালো ঠান্ডা হয়ে গেছে। এবার খুব ভালো করে এটা মাখা লাগবে, আর একটু কিন্তু ঘি দিয়ে মাখা লাগবে, তাহলে টেস্টটা খুব সুন্দর আসবে। তো তার জন্য একটু ঘি দিয়ে এটা কিন্তু সুন্দরভাবে মেখে নেব। যত ভালো মাখা হবে তত কিন্তু মিষ্টিটা নরম আর সফট হবে। ঠিক এইভাবে কিন্তু কাজটা আমি করলাম, একেবারেই সফট করে মেখে নিলাম। এরপরে হাতের মধ্যে আরও একটু ঘি মাখার পরে এর থেকে অল্প অল্প অংশ এইভাবে নিয়ে হাতের তালুর সাহায্যে গোল্লা পাকা লাগবে। যেভাবে রসগোল্লা তৈরি করে যেরকম শেপ হয় ঠিক সেইভাবে কিন্তু তৈরি করব। অল্প অল্প অংশ নিয়ে ঠিক এইভাবে কিন্তু গোল্লাটা করে পাকিয়ে নেব। আপনারা চাইলে একটু কম বেশি করতে পারেন মিষ্টিটা, ছোট করতে পারেন, বড়ও করতে পারেন, আপনাদের যেরকম মিষ্টির সাইজ পছন্দ ঠিক সেভাবে করে নেবেন। আমার কিন্তু সব মিষ্টি বানানো একেবারেই কমপ্লিট। এরপর কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি চিনি। যতটা চিনি ঠিক ততটাই দিয়ে দিলাম জল। খুব ভালো করে এটা নাড়াচাড়া করা লাগবে, চিনিটা গলার জন্য অপেক্ষা করা লাগবে। আর এর সাথে 2 খানা দিয়ে দিলাম ছোট এলাচ, তাতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। নাড়াচাড়া করে চিনিটা যে আছে খুব ভালো করে কিন্তু গলানো লাগবে। আর রসগোল্লার কিন্তু শিরা পাতলাই হয় একটু। যখন দেখবেন খুব ভালো করে এটা ফুটতেছে, এরপরে মিষ্টি যে আছে সুজির মিষ্টিটা এই টাইমে কিন্তু দেওয়া লাগবে। দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া 2 মিনিটের মতো করার পর এটা কিন্তু ঢাকনা দিয়ে রাখা লাগবে মিনিমাম কিন্তু 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন আপনারা মিষ্টির যে রসটা খুব ভালো করে ফুটতেছে। এরপর আরও একটু নাড়াচাড়া করে আরও 2 মিনিট ঢাকনা দিয়ে রাখবো। 2 মিনিট পর ঢাকনাটা খুলে আপনারাই দেখুন মিষ্টিটা কিন্তু আমার বেশ ভালো রেডি হয়ে গেছে। আর কতটা ফুলছে আপনারাই দেখুন। খুব ভালো করে এটা নাড়াচাড়া করার পরে আপনাদের দেখাচ্ছি একটা হাতায় নিয়ে কাটার পরে আপনারাই দেখুন মিষ্টিটা এইভাবে যখন কাটবেন দেখবেন খুব সহজে কাটা যায়, তার মানে মিষ্টিটা একেবারেই রেডি। এটা আবার নামানো লাগবে। এই মিষ্টিটা কিন্তু রেডি আমার একেবারেই। হালকা আছে আর 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে এবার ঢেলে নেব। মিষ্টি বানাটা কিন্তু খুব সহজ। এই সুজির যে রসগোল্লাটা খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। আপনারা দেখুন কতটা সুন্দর হয়। আর যদি হাফ মানে যে আছে হাফ প্যাকেট যদি সুজি নেওয়া যায় তাতেই কিন্তু অনেকটাই মিষ্টি হয়। আপনারা দেখুন কতটা সুন্দর হয় দেখতে, যতটা সুন্দর খেতে ভীষণ সুন্দর হয়। প্লিজ একবার বাড়িতে এইভাবে ট্রাই করবেন আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয়। আপনাদের আরও একটা নামার পরে দেখাচ্ছি। দেখুন আপনারা কতটা নরম হয়, একেবারেই হয় কিন্তু এটা নরম তুলতুলে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি এই ছোট্ট চ্যানেলটার নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। অসাধারণ।